আজ রাত 12টার পরে আমার বরের জন্মদিন, ওই দেখো। তো সেই জন্য এখন যাচ্ছি বাজারে। কালকে বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করেছি, কিন্তু মানে সময়ের অভাবে বাজারেই যেতে পারিনি। বাজারে যাওয়াটা আমি এখন ভুলেই গেছি বলতে গেলে। মোটামুটি ওই হঠাৎ করে ওই ওকে নিয়ে পড়তে যাই, ওই তখন কোনো কারণে দোকানে ঢুকলাম, কিছু কেনাকাটা করলাম, এই যা মানে এতটা ব্যস্ত হয়ে পড়েছি। আজকে যেতেই হবে। এখন বাজে দেখো প্রায় 8:45 বাজতে গেছে। প্রদীপ জাস্ট বাড়িতে ঢুকলো, ওর এত কাজের চাপ, মানে ওর এখন প্রচন্ড পরিমাণে কাজের চাপ রয়েছে। তো এখন আবার ঢুকেছে অফিসে কাজ হচ্ছে, মানে ওর চারিদিকে প্রেশার, চারিদিকে বাইরে বাড়িতে অফিসে মানে প্রচন্ড প্রেশার থাকে। এবার আমাকে নিয়ে যেতে পারেনি। এবার আমি একটু সন্ধ্যাবেলায় রাগই করেছি যে ঠিক আছে তুমি তাহলে কাজই করো, বাজারে নিয়ে যেতে হবে। এবার একা একা ছেলেকে কোথায় রেখে যাব, আর ওকে নিয়ে গিয়ে টোটোতে করে বাজার করা অসম্ভব ব্যাপার। তো এখন যাচ্ছি। তো কালকের দিনটা আমরা কিভাবে সেলিব্রেশন করি সেটা তো কালকের ব্লগে দেখতেই পাবে। আর আজকে কি কি বাজার করছি, কেনাকাটা করছি, চলো। ও এখনো ওরা কাজ করবে নাকি? ঠিক আছে তনুশ্রী ভেতর। হ্যাঁ 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 ঠিক আছে, চলে এসো চলে এসো। তনুশ্রী বন্ধ করে দাও না। ওরে বাবা তুমি জুতো পরো জুতো পরো। তনুশ্রী মিমিকে তুমি এরকম ভাবে ভয় দেখাচ্ছ? ওরে বাবা রে, মিমি তো ভয় পেয়ে যাচ্ছে। বলো কালকে আমার পাপার হ্যাপি বার্থডে। হ্যাঁ হ্যাঁ বলে দিলাম আগেই, অনুষ্ঠান কিন্তু নয়, কিনে নিয়ে চলে এসো না জানো, ওটা কিন্তু না না। বাজারে যেরকম গরম সেই রকম ভিড়। এই জায়গাটায় তো গাড়ি পার্কিংই করা যাচ্ছে না, অনেকটা দূরে প্রদীপ গেছে গাড়ি বাইকটা রাখতে, আর আমি এখানটায় দাঁড়িয়ে আছি। ও আসলে এখান থেকেই মোটামুটি সব কেনাকাটাগুলো করে নেব, মানে আগামী কালকের আর কি যে কেনাকাটাগুলো। তারপরে মিষ্টির দোকানে যাব, মিষ্টি অর্ডার দিতে, ফুলের দোকানে মানে ফুল টুল সব কিছু অর্ডার দেওয়ার আছে। আর এই গলিতেই এগুলো সব কিছু পাওয়া যায়। আর এইখানে আমরা চলে এসেছি মিষ্টির দোকানে, মানে পছন্দ করছি কালকের জন্য কি কি মিষ্টি নেব। মোটামুটি এক এক রকমের মিষ্টি আর কি ওই 120-25 পিস মতন করে নেওয়া হবে। তো 3-4 রকমের মিষ্টি নেওয়া হবে। তো ওইটাই তার মধ্যে আবার একটা একটা করে খেয়ে টেস্ট করেছে প্রদীপ, বুঝতে পারছো, মানে কোনোটায় ফ্লেভার দেওয়া আছে কি না, কোনোটা মানে কীরকম টেস্ট, সেগুলো বুঝে বুঝে যাই হোক অর্ডার ফর্ডার দিয়ে চলে এসেছি বাড়িতে। আর টুকটাক কিছু কেনাকাটা করেছি। দোকানে গিয়ে ওটা ধরে ঝুলে বেড়াচ্ছে, আমাকে এটা কিনে দিতেই হবে। এটা দিয়ে সাঁতার কাটা চলবে। এই দাঁড়া, মিমি কথা বলবে তো, বন্ধ করে না বন্ধ করে না, মিমি কথা বলবে। হ্যাঁ দিয়েছে, দাঁড়াও অনেক কিছু কেনাকাটা করেছি, দেখাচ্ছি কি কি কেনা। কিন্তু সবকিছু কিনতে পারিনি, আমার প্রচন্ড টেনশন হচ্ছে যে কালকের মধ্যে সব কমপ্লিট করতে পারবো নিশ্চয়ই করবো। ধরপর করছে না এখন টেনশন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরকম করে না, চলে এসো চলে এসো। করে না বাবা এলোমেলো, আমি চট করে ভিডিওটা একটু কমপ্লিট করে নিই। হ্যাঁ তারপরে প্রদীপের আবার মিটিং আছে, অনলাইন মিটিং। এবার এই জন্য আর সময় পেল না। এবার মানে ওর কটা বাজে, 9:15 বেজে গেছে। ওর অলরেডি ও লেট হয়ে গেছে। মানে এই দোকানে গিয়েও এত তাড়াহুড়ো করছে, মানে যা দেখছে ওকে দিয়ে দিন এরকম করে, মানে শুধু কেনাকাটা করে চলেছি। এত ভিড় বাজারে, এত ভিড়। মানে কালকে গণেশ পুজো, এবার গণেশ পুজো উপলক্ষে প্রচুর ভিড় বাজারে। এবার গাড়ি নিয়ে নড়া যাচ্ছে না, এই জন্য আরো লেট হলো এই রাস্তার ভিড়ের জন্য। আর কালকে যেহেতু ওই যে বললাম বাড়িতে একটু ছোটো করে অনুষ্ঠান করবো, তো এবার একটু অনুষ্ঠান করলে দেখবে সব কিছু নতুন নতুন চকচকে না হলে ভালো লাগে না। এই পাপোশটা এনেছি যে আমাদের মেন গেটে দেওয়ার জন্য, দেখো সুন্দর লাগছে না পাপোশটা। এই পাপোশটা এনেছি আমাদের বেডরুমের জন্য। দুটো মাদুর এনেছি, দরকার হয় মাদুর, এই জন্য নিয়ে এসেছি। আর এনেছি দেখো শুধু এই কটা জিনিসই কেনাকাটার টাইম পেয়েছে। আর মিষ্টির দোকানে অর্ডারগুলো দিলাম, মিষ্টির দোকানের অর্ডার দিলাম। আজকে পুজোর জন্য মিষ্টি আনলাম, যেহেতু ঘরে গণেশ ঠাকুর আছে সেই জন্য। এটা একটা হচ্ছে এই ট্রান্সপারেন্ট টেবিল ক্লথ আর কি, এই জিনিসটা নোংরা নোংরা হয়ে গেছে, তো এই জন্য একটা নতুন নিয়ে আসলাম। এটা কালকে সকালে পেতে দেবো। সব এগুলো কালকে সকালে পাতা হবে, প্রত্যেকটা দোকানে নতুন নতুন চালের পাতা হবে।
এই দেখো এই চাদরটা এনেছি বাবার রুমের জন্য। বাবার রুমের কালারের সঙ্গে এই কালারটা যায়, তো বাবার রুমে সবসময় স্কাই কালারেরই আমি চেষ্টা করি পাতার। তো এই দেখো পুরো একদম এক কালারের, কি সুন্দর লাগছে না, মিষ্টি। এটা পাতলে খুব ভালো লাগবে, কিন্তু এই কালারের জন্য তো বালিশের কভার পেলাম না, সেট পেলাম না। ঠিক আছে তাহলে ওটা তুমি পা মোছো ফেলো তুমি। এই কালারটা নিলাম বাবার ঘরের জন্য, পুরো একদম প্লেন, কোনো ডিজাইনে, শুধু দেখো সেলফে হচ্ছে এই যেরকম একটা আছে, বলো ডিজাইন নেই। আর এগুলো হচ্ছে সব বালিশের কভার আছে, সব এক কালারের, মানে ওই জিনিসটারই ওই কাপড়েরই। দেখো এখানে কাছে আনো তাহলে বুঝতে পারবে আর কি। আচ্ছা লাইট ঠিকঠাক আসছে, একটু কম, কেমন অন্ধকার লাগছে তো, তাই না? না আর দুটো এখানে বিছানার চাদর আছে, সেম কাপড়ের, হ্যাঁ একদম সেম কাপড়ের, মানে এগুলো সেট পাওয়া যায়নি, কিন্তু এই কালারের দেখো বালিশের কভার, কোল বালিশের কভার সবই পেয়েছি, ঠিক আছে নিয়ে নিয়েছি। কিন্তু ওই স্কাই কালারেরটার কোল বালিশ বা বালিশের কভার কিছু পেলাম না, এটা একটা খারাপ লাগছে। ঠিক আছে অনেক কিছু দিয়ে করতে হবে ম্যানেজ। হোয়াইট কালার দিয়ে দেবো, হোয়াইট কালার আছে ঘরে, এই দেবো এইগুলো এরকমই সেম, ভালো লাগছে না? পাতলে খুব সুন্দর লাগবে। এই এক কালারের চাদরগুলো বিছানায় পাতলে কিন্তু খুব ভালো লাগে দেখতে। এইগুলো নেওয়া হয়েছে, মানে এই অফ হোয়াইট কালারের দুটো বিছানা চাদর নিয়েছি, একটা আমাদের বেডরুমে পাতা হবে আর একটা ওপরে ঠাকুর ঘরেই আমাদের বেডের সোজা আর একটা বেড আছে, মানে ওপরের রুমটাতে, ওই রুমে একটা পাতা হবে। আর এটা তো বাবার রুমে পাতা হবে, কালকে সবই নতুন নতুন হবে। আর এটা কি আছে, এটা হচ্ছে কোল বালিশের কভারটা। তো যাই হোক এই ছিল কেনাকাটা। ঠাকুরের মিষ্টিটা শুধু নিতে পেরেছি কালকে সকালে, মানে ঘরে পুজোর, আর মিষ্টির দোকানে অর্ডার দিয়েছি, ফুলের দোকানে অর্ডার দেওয়া হয়নি, কালকে ইনস্ট্যান্ট সকালবেলা অর্ডার দিতে হবে। ফুলের মালা, ফুল টুল সব তো মোটামুটি হয়ে যাবে। আর ওই যে বললাম প্রদীপের কালকে বার্থডে, তো দুপুরবেলাটা এমনিতেও বার্থডেতে কিছু কোনো বছরই করি না, এই বছরও কিছু করবো না, ওই দুপুরবেলা একটুখানি রান্না করে একটু খেতে দেবো, সেগুলো কালকের ব্লগে দেখতে পাবে, ঠিক আছে? তো এখন কি করবো, এখন আপাতত ভাত বসাবো, রাতের খাওয়া দাওয়া করবো। এরকম করে মানিক কাকা ডান্স করবে। মানিক কাকাই কেন করবে এরকম করে ডান্স? হ্যাঁ কিসের জন্য করবে মানিক কাকা এরকম ডান্স? হ্যাপি বার্থডে জন্য। আর তুমি কি করবে পাপার হ্যাপি বার্থডে জন্য? আমি হ্যাপি বার্থডে লিখে দেব। ঠিক আছে, এই দেখো পাপাকে হ্যাপি বার্থডে লিখে দেবে, এই জন্য একটা পেন আমি কাগজ দিয়েছি, এটা দিয়ে আমি একটা কার্ড বানিয়ে দেবো, তাই তো মাম্মাম বানিয়ে দেবে, ও এখানে একটা পাপার জন্য কার্ড বানাবে, হ্যাপি বার্থডে কার্ড, ঠিক আছে? আমি লিখে দেব। হ্যাঁ ওই তো ওটাকে লেখা বলে, ঠিক আছে? তাহলে তুমি পারবে তো বানাতে পাপার জন্য? আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে বানাই। হ্যাঁ কি এটাই দাগ দেয় না, এটা তো ভালো কাগজ। হ্যাঁ এখন বাজে হচ্ছে রাত 11টা বাজতে 10 বাকি, প্রদীপের এখনো কাজ শেষ হয়নি, তো এখনো কম্পিউটারে বসে রয়েছে, মিটিং এখনো চলছে ওদের। তো যাই হোক আমার আর আমার ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না টান্না করে, কারণ এত রাত হয়ে গেছে, ওকে খাওয়ালাম, ওর থালাতে আমি খেয়ে নিলাম, কারণ প্রদীপ এত রাতে এসে বলতেও পারে আমি না আর খাবো না, বুঝলে আমি কটা মুড়ি খেয়ে নিই, এত রাতে আমার আর খেতে ইচ্ছে করছে না, এটা প্রায় দিনই ঘটে থাকে, তো এই জন্য আমরা দুজনে খেয়ে নিলাম। ওকে আমি টুক করে জিজ্ঞাসা করে নিলাম যে আমরা খেয়ে নেবো, তোমার কি আরো দেরি হবে? বললো হ্যাঁ খেয়ে নাও, ইশারা করে বলে দিল। তো যাই হোক এখনো বাবা বাড়ি আসেনি আজকে, বাবারও রাত হচ্ছে, তো আমরা মা ছেলে এখন এই যে ঘরের মধ্যে সব বন্ধ করে বসেছি দরজা টরজা, কারণ এখনো কাজ করছে, তো ওকে দিয়ে একটা কার্ড বানানো করাই, এটা একটু আর শেখাও হবে, প্লাস হচ্ছে ভালোও লাগবে ব্যাপারটা, কিছু বুঝতে, হ্যাঁ ব্যাপারটা কখন লিখবো? এক্ষুনি লিখবে, চলো আমরা লিখে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ টানো, হ্যাঁ আরেকটা টানো দিয়ে এবার এই একটু দূর থেকে আবার এরকম টেনে দাও, হুম দিয়ে এরকম করে দিতে হয়, ঘুরিয়ে দিতে হয় না, দাও ঘুরিয়ে দাও, হ্যাঁ ওই পাশেও একটা দাও, দাও ভেরি গুড। তাহলে এই পাশ থেকে একটু দূর থেকে এবার একটা আরেকটা লাইন টানো, হ্যাঁ এবার টানো আর একটু দূর থেকে,
সমান সমান করে টানো, দুটো দুটো সেম সেম টানো। এটা ছোট হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, এটা আরেকটু বড় করো, এটাকে আরেকটু বড় করো। হ্যাঁ, দিয়ে এবার টেনে দাও, টেনে দাও। বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু এই জায়গাটা না হলো না, জানো তো। দাও এই জায়গাটা, এইটা এটা, হ্যাঁ ওখানটা আমি মুছে দিয়ে একটু ঠিক করে দাও, দাঁড়াও। হ্যাঁ, এই জায়গাটা এরম করে ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। হ্যাঁ, দাও 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 দাও। হ্যাঁ, এরকম টেনে দাও। বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে। দিয়ে এবার এখানে একটা এরকম করে দাও। ওখান থেকে না, একটু দূর থেকে করে দাও। হলো না, হলো না, হলো না, হলো না। এইটা 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 এটা এখান থেকে করে দাও, এখান থেকে এরকম করে, এরকম করে এখান থেকে করে দাও। হ্যাঁ, আর তোমার হ্যাপি বার্থডে কবে? 10th অক্টোবর। ইয়েস, ওই দিন একটা সুন্দর সেলিব্রেশন হবে, তাই তো? আচ্ছা, নাও এবার এটা করো, নিচে ডিজাইনটা করে নাও। হ্যাঁ, তারপরে মোমবাতিগুলো আঁকতে হবে এখনো। হ্যাঁ হ্যাঁ, করো করো, টেনে দাও, এরকম টেনে এই পাশে নিয়ে এসো, এই পাশে নিয়ে এসো, টেনে। তুমি এমনি এত সুন্দর কেক আঁকো, এটা তো হচ্ছে না। এটা মোছো, মুছে দেবে, এখান থেকে টানো। হ্যাঁ টানো, হ্যাঁ এবার এইটুকু মুছে দাও, এই দাগটা মুছে দাও। দাও মুছে। ঠিক আছে, না এবার এখানে একটা এরম করে করে ফ্লাওয়ার এঁকে দাও এর ভেতরে। হ্যাঁ হ্যাঁ, এঁকে দাও। এখান দিয়ে ফুল বানিয়ে দাও। বানাও বানাও। হ্যাঁ বড় ক্যান্ডেল আঁকবো না? আঁকতে হয় বার্থডেতে একটা বড় ক্যান্ডেল। এই মিডিলে একটা এরকম বড় ক্যান্ডেল এঁকে দাও। হ্যাঁ, আরো বড়, আরো বড়, লম্বা করে এই পর্যন্ত। তুমি পারো তো ক্যান্ডেল আঁকতে। বড় ক্যান্ডেল আঁকলে না পাপার জন্য। দেখো। হ্যাঁ, হবে না, তুমি মিডিলে একটা এরকম বড় ক্যান্ডেল এঁকে দাও। আর একটা লাইন মোটা, হ্যাঁ টেনে এবার আগুন বানাও এরকম করে। এরকম সুন্দর করে আগুন বানাও। বাহ, এই তো সুন্দর হয়েছে। দেখো, সন্তান হয়ে যাওয়ার পরে মা বাবার কাছে সন্তানের দেয়া কোনো কিছু থেকে বড় বোধহয় কোনো কিছু হয় না, তাই না? তো সেই জন্য আমি ভাবলাম যে এই বছরের জন্মদিনটা প্রদীপকে ওর ছেলেকে দিয়ে কোনো কিছু হাতে করে বানিয়ে উপহারটা দিই। তো সেই জন্যই পাপানকে আমি বলে 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 এই কার্ডটা বানানো করালাম। দেখো, কালার টালার আমি চাইলে করাতেই পারতাম, কিন্তু ও তো একদমই মানে বাচ্চা মানুষ, তাই না? তো অনেকটা সময় লাগবে, তারপরে কাগজটা দেখতেও যে নোংরা টোংরা করে ফেলবে। এটাই কি সুন্দর লাগছে, আমার কাছে তো খুব সুন্দর লাগছে। আমার ছেলে করেছে এত সুন্দর একটা জিনিস, আমার খুব ভালো লাগছে। আর প্রদীপের তো এত পছন্দ হয়েছে, পরের দিন যখন দিয়েছে প্রদীপকে পাপান হ্যাপি বার্থডে বলে, আর কি মিষ্টি করে যে দিয়েছে, মানে পরের দিনের ব্লগ দেখলে তোমরা বুঝতেই পারবে। প্রদীপ জানো তো এই গিফটটা ও লকারে যত্ন করে রেখেছে। যতই হোক, ছেলের দেয়া নিজের হাতে করে বানানো প্রথম এরকম একটা জিনিস, ভীষণ খুশি হয়েছে। তো যাই হোক, আগামীকাল তো ওর বার্থডে স্পেশাল ব্লগ তোমরা দেখতেই পাবে। আর আজকের আমার এই ছোট্ট প্রচেষ্টাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চাদর টাদরগুলো কেমন হয়েছে সেগুলোও কিন্তু জানাবে। তো চলো, আজকের ব্লগটা এখানে শেষ করি। একদমই ছোট্ট করে আর কি ব্লগটা বানালাম। সারাদিন আর কোনো কিছু ভিডিও করিনি, সন্ধ্যাবেলার অল্প কিছু মুহূর্ত নিয়ে। তো চলো, দেখা হচ্ছে আগামীকাল স্পেশাল ব্লগ নিয়ে। টাটা।